শিল্পের আলোয় যখন জীবন আর সৃজনশীলতা এক বিন্দুতে এসে মিলিত হয়, তখন সাধারণ মুহূর্তগুলো হয়ে ওঠে অনন্য। তুলির আঁচড় আর সুতোর ফোরে যেখানে বোনা হয় আগামীর স্বপ্ন, সেখানেই জন্ম নেয় এক একটি রূপকথা। ঠিক এমনই এক বর্ণিল আবহে গত 17 জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হল আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশন 2026। বিশ্বরং নিবেদিত এবং শিল্পভূমি আয়োজিত এই প্রদর্শনীটি যেন রঙের এক মহোৎসবে রূপ নেয়, যেখানে প্রতিটি কোণ থেকে বিচ্ছুরিত হয়েছে আমাদের দেশীয় সংস্কৃতির চিরচেনা আভিজাত্য। শিল্প সত্তা তো আসলে প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষের মধ্যেই থাকে। উনি তার বিভিন্ন হয়তো প্রকাশের ভাষাটা আলাদা। যিনি শিল্পী, আমরা মনে করি চিত্রশিল্পী, কিন্তু ক্যানভাসটা মনে করে তার মনের ভাব প্রকাশের জায়গা। যিনি ফ্যাশনে আছেন তিনিও পোশাক বা ম্যাটেরিয়ালটাকে মনে করেন যে ক্যানভাস। আজকে এই আয়োজনটা বিশ্বরং পরিবারের প্রতি আমিও কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা যমুনা ফিউচার পার্কে যারা এই দায়িত্বে আছেন তারা অনেক পরিশ্রম করেছেন এবং এক ধরনের তাদের একটা ত্যাগ স্বীকার আসলে, যে নিজের একটা জায়গা ফাঁকা করে দিয়েছে এই যারা শিল্পভূমিতে আছেন তাদের পণ্য যমুনা ফিউচার পার্কের মতো বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ শপিং সেন্টারে তারা তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করেছেন। আমি খুব আনন্দিত, আমার খুবই ভালো লাগছে। এই পুরো আয়োজনের মূল কারিগর ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তারই শৈল্পিক ভাবনায় ভিন্ন মাত্রা পেয়েছে এই প্রদর্শনী। এইখানে এসে বিশ্বরঙে যে ক্লাউড বা গ্যাদারিং, এই সবাই আমার পণ্যগুলো হাতে ছুঁয়ে দেখছেন, এটা আমাকে দারুণ একটা অনুভূতি দিচ্ছে। কারণ আমি যেহেতু পুরোপুরি অনলাইন বেসড কাজ করি, আমার কাস্টমাররা আমার পণ্যটা ছুঁয়ে দেখতে পারে না। তো কাস্টমাররা যখন পণ্যটা ছুঁয়ে তাদের ভালো লাগাটা প্রকাশ করে, এইটা আসলে মানে অসাধারণ একটা পাওয়া। যমুনা ফিউচার পার্কের বিশ্বরং আউটলেটে আয়োজিত এই মেলায় ছিল 15 জন স্বপ্নবাজ উদ্যোক্তার প্রাণবন্ত উপস্থিতি। এই শিল্পভূমির সাথে যুক্ত হয়ে আমরা এটাতে B2B-তে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, যার কারণে আমাদের B2B যে বিজনেস গোলটা যেটা চাচ্ছিলাম সেটা হওয়ার সেদিকে যাওয়ার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের অনেক হেল্প করছে। তাদের স্টলগুলোতে সাজানো ক্যানভাসে আঁকা বিমূর্ত চিত্রকর্ম, হাতে তৈরি জুয়েলারি আর রং বেরঙের কারুশিল্প যেন বাংলার প্রান্তিক কারিগরদেরই জয়গান গাইছিল। কেবল পণ্য নয়, প্রতিটি সৃষ্টি যেন এক একটি সংগ্রামের গল্প বলছিল। বিশ্বরং নিবেদিত শিল্পভূমিতে নতুন শিল্পী যারা তাদের মনের রং মিশিয়ে বিভিন্ন শিল্প নিয়ে, বিভিন্ন মাধ্যম নিয়ে এখানে কাজ করছে। শিল্পভূমিতে তারা তাদের কাজের একটা যোগ্য জায়গা পাচ্ছে, যেখানে তারা তাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন মানুষেরকে দেখার সুযোগ করে দিচ্ছে। শিল্প, নকশা আর সংস্কৃতির এই অপূর্ব সম্মিলন কেবল একটি প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছে দেশীয় ঐতিহ্যের এক নতুন স্মারক। শিল্পের এই জয়যাত্রা চলুক নিরন্তর, এই প্রত্যাশাই সবার।